আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সন্ধ্যার পর একটু বাবুকে নিয়ে আমাদের দোকানে গেছিলাম। আমাদের বাসার নিচেই দোকান। তো গিয়ে দেখি আপুদের গাড়িটা বালিতে আটকে গেছে। প্রায় ১ ঘন্টা যাবত নাকি এভাবে আছে। এই যে বাসাটা দেখতেছেন, এই বাসাটার উপরে মানে কাজ চলতেছে। তো নিচে বালি রাখা, তো বালিতে গাড়ি আটকে গেছে ১ ঘন্টা যাবত। তো বাড়িওয়ালারে অনেকক্ষণ বলা হয়েছে যে বালিটা সরিয়ে নিতে, কিন্তু গুরুত্বই দিতেছে না। তো ভাইয়া বাড়িওয়ালার সাথে কথা বলতে গেছে যাতে বালিটা সরিয়ে নেয়। গাড়িটা অনেকক্ষণ যাবত এভাবে আটকে গেছে। তো মেহমেদ বলল, মামি উপরে চলো, তার সাথে নাকি এখন খেলতে হবে। তো বাবুকে নিয়ে উপরে গেলাম। দুইটা এক হইলে যে ঝগড়া করে, অবশ্য ভালোবাসে, কেউ কাউকে ছাড়া থাকতে পারে না। এই যে আপুদের রুমে আসলাম। আমার মা, সে এখন মনির ওড়নাটা নিয়ে একটু রং ঢং করবে। এই যে ওড়নাটা নিয়ে দুষ্টুমি করতেছে, আমাকে দেখাচ্ছে যে মাথায় দিয়ে। মেহমেদ নিয়ে নিল, ও এরকমই, আয়রা যেটা ধরবে ওর সেটাই লাগবে। এই যে আয়রা আবার বলতেছে যে নাও, তোমার খেলনা আমার লাগবে না। আর আপুদের খুব শিক্ষিত একটা বিড়াল আছে, সে বাথরুমে গিয়ে পটি করে। এই যে বিড়ালটা কিউট না? অনেক সুন্দর। আর মনির এই যে শ্যাডো বক্সটা আয়রা ভেঙেই ফেলছে। না জানি মনি কি বলে, কিছুই বলবে না, কারণ সে আয়রাকে অনেক ভালোবাসে। এই যে ভেঙেই ফেলছে একেবারে। মেহমেদ খুব বকা দিতেছে, আর সে ওই যে শ্যাডো নিয়ে চোখে দিতেছে। এই যে দেখেন, একা একা এখন চোখে দিবে। এই যে চোখে দিতেছি। এত ফাজিল, মানে এইটুকু বয়সী সে এত পাকনা, মানে কোনটা কোথায় দিতে হয় সব জানে। এই যে লাস্টে আমরা এভাবেই রেখে